রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এই বাইরের খামার থেকেই আরম্ভ করছি। তো আমাদের বাড়িতে কদিন পরই অনুষ্ঠান, তো সেজন্য দেখো খামারের মধ্যে বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচারটা করা হয়ে গেছে। এদিকে কিন্তু অনেক জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো এদিকে তো সচরাচর আসা হয় না। তো চলো তোমাদের সবাইকে দেখাই যে কি কি এখানে মানে করা হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির জন্য। তো চলো বন্ধুরা, সব জ্বালন স্ট্যাক করে রাখা আছে। তো এগুলো সব অনুষ্ঠান বাড়ি রান্নার জন্য রাখা আছে। আর এদিকে দেখো মাটির দুটো বড় বড় উনান করা হয়েছে, তো এখানে রান্নাগুলো হবে। আর এই যে দেখো পুরো প্যান্ডেলের স্ট্রাকচারটা এদিক থেকে ওদিক পর্যন্ত। আর ওখানেও কিন্তু অনেক জ্বালনি আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করেছি মঙ্গলবার সকাল 6টা থেকে। তো প্রথমে বাইরে থেকে ঘুরে এসে দেখো আমি ঠাকুর প্রণাম সেরে নিচ্ছি। তো রোজকারই আমি আমার দিনটা শুরু করি এই ঠাকুর প্রণাম দিয়ে, কিন্তু রোজ রোজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, সকালবেলায় কিন্তু বাইরের পরিবেশটা খুবই মনোরম। আর আগের থেকে এখন ঠান্ডাটা একটু হলেও কমেছে। তো তারপর এই যে সংসারের বাসি কাজ সারতে লেগে পড়েছি। তো আজ কিন্তু সকালবেলা উঠিয়ে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরই বাসি কাজে হাত দিয়েছি। তো আজ থেকে তো মেয়ের পড়াশোনায় স্কুল টিউশনি সব আরম্ভ। তো বেশ কদিন সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবস এসব নিয়েই মেয়ের ছুটি কেটে গেল। তো মেয়ে তো খুব সকাল সকালই উঠেছে, কেননা ওর টিউশনির স্যার পড়াতে আসে। তো এদিকে মেয়েকে রেডি করে দিয়ে, মানে সকালবেলায় ওর জন্য চা মুড়ি রেডি করে দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। এদিকে ওই রুমটার মধ্যেও টিউশনির স্যার পড়াতেও চলে এসেছে। আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো কি বলতো, ছেলে ঘুমালে মনে হয় যত সকাল সকাল নিজের হাতের কাজগুলো সেরে নেওয়া যায় ততই ভালো। এমনকি আমি দুপুরে ঝোলটা পর্যন্ত সকালে বানিয়ে রাখি, তো তখন খাওয়ার আগে একটু গরম করে নিই, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। কেননা ছেলে জেগে থাকলে ওকে সব সময় লক্ষ্য রাখতে গিয়ে আমি আমার কাজকর্মগুলো একদমই করতে পারি না, জানো তো। আর ছেলে তো এখন এত ছটপটে হয়েছে যে কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো আমি কিন্তু আমার ঝাঁটপাট দেওয়া মোছামুছি এসব কাজ সেরে নিয়ে ছেলের জন্য চিড়ে সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো ছেলে তো এখন ঘুমাচ্ছে, তো সেই জন্য হট টিফিন কেরিয়ারের মধ্যেই আর কি ওটা পুড়ে রেখে দিলাম। তারপর এরপর মানে ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি যখন দেখলাম, তো ভাবলাম মেয়ের জন্য স্কুলের টিফিনটা বানিয়ে নিই। তো সেই জন্য ওই সসপ্যানটার মধ্যেই আর কি ম্যাকারনি সিদ্ধ করে নিয়ে, তারপর দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে হালকা সাদা তেল দিয়ে টমেটো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে না পেঁয়াজ দিয়ে বানালাম না, কারণ স্কুলে নিয়ে যায় তো তো রোজ রোজ আর পেঁয়াজ দিয়ে মেয়ে খেতে চায় না। তো সেই জন্যই আর কি প্রত্যেকবার তো মেয়ে বলে যে পেঁয়াজ ভালো লাগে না, তো সেই জন্য আজকে নিরামিষই বানালাম। তো এদিকে দেখো আমি সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা ওর ওপর দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তার আগে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যাতে একটু ঝাল ঝাল মনে হয়। তো তারপর একটু হালকা হাতে নাড়াচাড়া করার পরই আর কি এরপর আমি কি বলো তো বন্ধুরা, এই ম্যাকারনিটা বানাতে না তেল খুব কম লাগে আর স্বাস্থ্যের পক্ষেও উপকার। কেননা এই ম্যাকারনিটা পুরোপুরি সুজির তৈরি। আর সুজিটা এখন মানে বাচ্চাদের আর কি শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না। তো তারপর আমি এর উপরে হালকা করে ম্যাগি মশলা দিয়ে দিলাম, যাতে এর স্বাদটা আরও বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো আমার তো মেয়ের টিফিন বানানো হয়ে গেল। তো দেখো সকাল সকালই মেয়ের টিফিন, জলের বোতল সব রেডি করে নিলাম, কেননা 9:30 10টার সময় তো আমি স্কুলে বেরোবে। তো এখন থেকে রেডি করে রেখে দিলে আমার সুবিধাই হবে। তো এদিকে মেয়ের জলের বোতল টিফিন রেডি করে রেখে এরপর আবার মেয়ের জল যেটা স্কুলে খাওয়া খেয়ে যায় সেটা বানাবো। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে তেলটা একটু চাড়িয়ে নিলাম, যাতে আশপাশটা সব তেল হয়ে যায়, না হলে তো আবার রান্না করার সময় না লেগে যায়। তো এদিকে কালকে অনেকগুলো মাছ ভাজা ছিল। তো মাছ ভাজাগুলো কি বলতো, তো যতই ভাজা থাক একটু গরম করে নিলে সুবিধা হয়। তো সেই জন্য মাছ ভাজাগুলো সব আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিলাম। তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। আর কি বলো তো, ভাজা মাছ যতই ভাজা থাকুক বাসি হলে একটু গরম না করলে না বেশ ভালো লাগে না। তো এদিকে মাছ কটা ভেজে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর পাঁচফোড়ন। তারপর কি বলো তো বন্ধুরা, হালকা একটু গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একে একে দিয়ে দিলাম
ওই যে তেঁতুল জল করে রেখেছিলাম, তো ওর মধ্যেই একদম নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা হালকা করে গুলিয়ে নিয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ছোটো কুকারটার মধ্যে ছেলের সবজির ঝোল বানিয়ে নিচ্ছি। তো ছেলের সবজির ঝোলে আজকে দিচ্ছি ব্রকলি, সিম, বিন, পেঁপে আর বিট, এই সবজিগুলোই দিচ্ছি। তো দেখো, তারপর আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে ওই যে টকের ঝোলটা বানাচ্ছি ওটা ফুটে উঠেছে। তো এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে না মাছগুলো বেশ ফুটে ফুটে ওই যে টকের যে ঝোলটা ওটা আর কি মাছের মধ্যে ঢুকে যাবে। তো খানিকক্ষণ ফোটার পর একটু মাখো মাখো ভাব হবে। আর আমি কি বলো তো, ওটা মানে তুলের ওখানে রেখে দেবো আর কি। তো এই যে মাড়ি মাড়ি পাড়া মাছের টকটা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো সেই জন্যই আর কি দেখো বানিয়ে নিলাম। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি। আর এখন এই যে এক পেতে কুন্দ ফুল নিয়ে আমি চলে এলাম তুলসী তলায়। তো তুলসী তলায় ধূপ, ফুল, জল দিয়ে দেব, কেননা স্নান করার পর রোজই আমি তুলসী তলায় জল দিতে আসি। তো পুজো করার তো সব দিন সময় পাই না, তো পুজোটা বেশিরভাগ দিনই বড় মাই করে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই অনেক কিন্তু শীতকালীন গাছ লাগিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপর তোমাদের তো বলাই হলো না, আজকে ছেলেকে নিয়ে একটু বাজার গিয়েছিলাম শপিং করতে। তো শপিং করে এসেছি। তো কী কী কিনলাম তোমাদের অবশ্যই জানাবো। তারপর দেখো ঠাকুর ঘরে বড় মা নাড়ু, পাটালি এসব বানিয়ে রেখেছে। আর আমি এদিকে গোপাল সোনাদের ঠাকুরঘর থেকে নিয়ে চলে এলাম একদম পুরো আমার রুমে। কেননা আজ আমি গোপাল সোনাদের সুন্দর করে পরিষ্কার করে করব অঙ্গরাগ। তো বছরে দুবার করি, একবার দুর্গাপুজোর আগে, দুর্গাপুজো নয় সরি, জন্মাষ্টমীর আগে, আর একবার এই যে আমাদের এই অনুষ্ঠান বাড়ির আগে। তো ওই জন্মাষ্টমীর আগে সে অঙ্গরাগ করেছিলাম। আর এই যে দেখো সেটা এখন তুলে দিচ্ছি। তো তার জন্য আমি একটা লিকুইড নিয়ে নিয়েছি। তো এই লিকুইডটা যে কোনো কাঁসা পিতলের দোকানেই পাওয়া যাবে, তোমরা চাইলেই পেয়ে যাবে আর কি। তো এটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো তোমাদের, তো একদম সোনার মতো চকচক করবে। তো দেখো তোমরা দেখতেই পাবে। তো আমি কিন্তু এভাবে একটা মানে পরিষ্কার কাপড়, তো এটাকে আমরা চিন্তি বলে থাকি, তো এটা দিয়ে পরিষ্কার করব। তো এই যে মাঝারি সাইজের গোপালটা দেখছো, ওই গোপালটা না আমাদের বাড়ির নিজেদের নয়, ওটা একজন আমাদের বাড়িতে রেখে গেছে। তো ওকেও বাদ দেবো কেন, ওকে ওরেই নিয়ে নিলাম। আর আমাদের গোপাল সোনাদের তোমরা অনেকেই চেনো, ছোট ছোট দুজন, আর এই যে বড় গোপাল সোনা। তো আমি দেখো কি সুন্দর চকচকে করে পরিষ্কার করে মেজে নিয়ে এরপর অঙ্গরাগ করতে লেগে পড়েছি। তো প্রথমে কিন্তু আমি গোপাল সোনাদের চক্ষুগুলো অঙ্কন করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো তুলি, আর নিয়ে নিয়েছি ফেব্রিক কালার, আর আমার কালো আর লাল কালারে যে কৌটো কালারগুলো হয় সেটা ছিল বাড়িতেই, তো সেগুলো দিয়েই সেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি না গোপাল সোনার চোখগুলো না খুব সুন্দর করে আস্তে আস্তে অঙ্কন করছি। কেন বলো তো, চোখগুলো আঁকার সময় না বেশিরভাগ সময় হাত নড়ে গেলে, এঁকে বেঁকে গেলে দেখতে খারাপ লাগবে। তো সেই জন্যই মনোযোগ সহকারে খুব সুন্দর করে আঁকার চেষ্টা করছি। তো কী বলো তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কি মানে আঁকতে পারি। তো সবাই তো এই আঁকার কাজটা পারে না। তো আমি যখন পড়াশোনা করতাম তখন 3 বছর ছবি আঁকা শিখেছিলাম। তো সেই জন্য আঁকাটা আমার কাছে কোনো ব্যাপার নয়। তো যাই হোক, নিজের মন থেকে এবং গোপাল সোনাদের ইচ্ছায় গোপাল সোনাদের মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। তো যতই আমি আঁকতে পারি, কিন্তু গোপাল সোনাদের যে অঙ্গরাগ করার সময় শুধুমাত্র তাদের ইচ্ছাতেই আমরা তাদেরকে সাজাতে পারি। তারপর যাই হোক দেখো, আমি একে একে সব গোপাল সোনাদের অঙ্গরাগ করিয়ে দিচ্ছি। তো এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো আমার মেয়েরও এইসবের নেশা, কিন্তু ও তো আর আঁকতে পারবে না। তো সেই জন্যই ও একদম রাধা মাধবের বিগ্রহ নিয়ে এখানে পরিষ্কার করতে লেগে পড়েছে। তো দেখো, যতটা পারে পরিষ্কার করুক, যাই হোক ওকে বাধা দেওয়া ঠিক হবে না। তো আমি এদিকে গোপাল সোনাদের যে তিলকটা সেটা অঙ্কন করছি। কেন বলো তো, গোপাল সোনা যদি একটু তিলক না এঁকে দিই দেখতে ভালো লাগবে না। তারপর এই যে
গোপাল সোনার যে ভুরুর নিচের অংশটা একটু হলুদ রঙের ফেব্রিক কালার দিয়ে দিলাম, তাতে না দেখতে কি সুন্দর লাগবে। এবং কপালগুলো না বেশ ফোঁটা ফোঁটা করে সাজিয়ে দেব। তো যাই হোক, তোমরা এখন দেখতে থাকো যতক্ষণ না গোপাল সোনাদের অঙ্গরাগ সম্পূর্ণ হয়। তো আমি কিন্তু আস্তে আস্তে সব রকম কালার দিয়ে আমার 4জন গোপাল সোনাদের অঙ্গরাগ করব। তো দেখো, এটা ছিল আমার গোপাল সোনার ফাইনাল লুক। তো গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে এবং তোমরা নিজেরাই বাড়িতে অঙ্গরাগ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, গোপাল সোনাদের তো পরিষ্কার করে অঙ্গরাগ করা হয়ে গেল। এরপর আমরা মা মেয়ে মিলে ওই যে রাধা মাধবের যে বিগ্রহটা আছে, তো সেটাকে আমরা পরিষ্কার করব। কেননা প্রত্যেক বছর আমাদের বাড়িতে অষ্টম প্রহরে যে হরিবাসর হয়, তো সেখানে এই রাধা মাধব বিগ্রহটা নিয়ে যাওয়া হয়। তো এটা কিন্তু পরিষ্কার করতে করতে দেখো কেমন চকচক করবে। তো যাই হোক, আমরা এখন পরিষ্কার করে নিই দুজন মিলে, তো তাড়াতাড়ি কাজটা এগোবে। তো এরপর দেখো যে আমার মেয়ে কিন্তু ওই গোপাল সোনাদের আর রাধা মাধবের বিগ্রহ পরিষ্কার করার পর এই যে এত আমার আজকে কি বলো তো, অনলাইন থেকে সবকটা যে অর্ডার করেছিলাম সবকটা পার্সেল চলে এসেছে। তো ফ্লিপকার্ট মিশো দুটো মিলিয়েই করেছিলাম। তো প্রথমে দেখায় এই বাথরুমের যে একটা ম্যাট হয় না, বাথরুম ম্যাট, তো সেটা একটা অর্ডার করেছিলাম মিশো থেকে। তো তারপর অনেক কটাই আর কি বেডরুম ম্যাট ছিল, তো সেগুলো তোমাদের দেখাই চলো একে একে। তো একসঙ্গেই ওপেন করছে আমার মেয়ে, তো সব কটা নিয়ে বসে পড়েছে। আর যখন কি বলো তো এই পার্সেলগুলো আসে, আমার তো ওপেন করার জো নাই, তাহলে আমার মেয়ে চিৎকার করবে। তো ওই একে একে সব পার্সেলগুলো ওপেন করছে। তো দেখো, এই একটা যে বেডরুমের যে একটা বড় ম্যাট, এটা কিন্তু খুব নরম জানো তো। আর খুব দামের মানে দামগুলো কি বলো তো নিজেদের আয়ত্তের মধ্যে, এবং জিনিসটাও খুব ভালো। তো এর মধ্যে ছিল দুটো বেডরুম ম্যাট। তো দেখো, এটা একটু অন্যরকম ডিজাইনের। আর কি বলো তো, এগুলো না খুব গদি টাইপের, কিন্তু যখনই মানে পাটা মোছা হবে ওর ভেতরে, তো তখনই আর কি ধুলোগুলো দেখো একটাও কিন্তু জমবে না। তো যাই হোক, আমি এগুলো দেখি আর কি অর্ডার করেছিলাম। আর ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য ওই মরিসনের একটা বেবি ডাইপার। তো এটা ছিল 72টা। তো মরিসনের বেবি ডাইপারটা কিন্তু ভালো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।